রোজ এক নাস্তা খেতে ভালো লাগে না। আজকে মেয়ের জন্য ভাত ভাজি করবো, সকাল সকাল স্কুলে যাবে, তার জন্য আমি এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিছি। আর দিয়ে দিব কিছু গাজর। গাজরটা সে খুব পছন্দ করে, গাজরটা দিয়ে দিলাম। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এটাকে একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেই যাতে কালারটা আসে। একদম ফুল হিটে করতে হবে। ভয়ও হয় কখন জানি গ্যাসটা চলে যায়। এখন তো গ্যাসের সংকট, গ্যাস পাওয়াই যায় না। এখন টাকা থাকলেও মানুষের গ্যাস নাই, মানে থাকতেও মানুষকে হয়রানি করার জন্য, বেশি দাম নেওয়ার জন্য তারা এইটা একটা মানে সব বিশেষ করে সোজা কথা বলতে গেলে এটা একটা শয়তানি। আমি একটা ডিমও দিয়ে দিব, চিংড়ি মাছ আর ডিম দুইটাই দিয়ে দিই, একটু মজাটা বেশি হবে। ডিমটা ওই গাজরের সাথে আগেই মিলাই দেই যাতে পুরোটা এটার সাথে মিক্সড হয়ে যায়। গাজরটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার, এই জন্যই ছোটো ছোটো কাটা হয়েছে। এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিই, তাইলে একটু টেস্টটা বাড়বে। আর একটু কালো গোলমরিচের গুঁড়া দিই, দিয়ে আর একটু ভেজে নিই। আমি ঘিতে রান্না করতেছি আজকে। ঘি দিলে একটু টেস্টটা বাড়ে, আর ও একটু আমার মেয়ে একটু ঘিকে পছন্দ বেশি করে। আর 1 মিনিট ভেজে নিব। গাজরটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাতগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। ভাতটা মিলিয়ে দিই, ভালো করে ভাজতে হবে। ভাতটা ভাজা হয়ে গেছে, আর একটু ঘি দিয়ে দিলাম উপরে, তাহলে একটু গ্রানটা আরেকটু ভালো আসবে। উঠানোর আগে একটু দিয়ে দিলে, দিয়ে আমি একটু নেড়ে দিই। এখন বেশি সময় রাখলে আর এই সেন্টটা থাকবে না। 1 মিনিট নেড়েই এটা একটু উঠে ফেলবো। হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিলাম। এখন দিয়ে আসি মেয়েকে। রান্নাটা মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর। এভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে সকালবেলা কিন্তু নাস্তা বানাইয়া মজা করে খাওয়া যায়।